ওয়েলকাম বন্ধুরা। এই মুহূর্তে একটা বিরাট খবর উঠে এসেছে। গত শুক্রবার নবান্ন একটা নির্দেশিকা জারি করেছে সপ্তম বেতন কমিশন নিয়ে। সপ্তম বেতন কমিশনের নিয়ম শর্ত ঘোষণা করে দিল নবান্ন। 5% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাবও জানালো সরকার। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি। এর মধ্যে যেসব তথ্যগুলো উঠে এসেছে তার মধ্যে প্রায় 7টা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে যেটা আমরা দেখছি সেটা হলো ইনক্রিমেন্ট। সরকারি কর্মচারীদের প্রত্যেক বছর নিয়ম করে যে 3% ইনক্রিমেন্টের কথা বলা ছিল, এখানে 5% পর্যন্ত বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। এই বেতন কিভাবে বাড়বে সে নিয়ে একটা দীর্ঘ আলোচনা হবে। এরপরে যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো পে ম্যাট্রিক্স। পে ম্যাট্রিক্স একই পে লেভেল, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সমতা বজায় রাখার জন্য পে ম্যাট্রিক্সটা ঠিক করার বা সঠিকভাবে আনার বা কেন্দ্র সরকারের সঙ্গে সমতা রেখে এই পে ম্যাট্রিক্সটা ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। তারপরেরটা অর্থাৎ 3 নম্বর হচ্ছে ডিএ সংক্রান্ত নিয়ে আলোচনা হয়েছে। এআইসিপিআই মেনে ডিএটাকে কিভাবে দেওয়া যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর যে ফারাক, সেটাকে সম্পূর্ণভাবে সমান করে কেন্দ্র সরকারের সঙ্গে সমানভাবে ডিএ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এরপরে 4 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো সপ্তম পে কমিশন। এই পে কমিশনের আন্ডারে যে রিলিজ ডেট হবে বা পে কমিশনটা কবে ছাড়া হবে বা কবে থেকে কার্যকর করা হবে এই নিয়ে আলোচনা হয়েছে। তবে এতে রাখা হয়েছে যে 2027 সালের প্রথম দিকেই, অর্থাৎ প্রথম দিক থেকেই যাতে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয় সেদিকে নজর দিয়ে সেটাকে সুপারিশ করার কথা বলা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। এরপর আছে হাউস রেন্ট, পরিবহন খরচ এবং শিশু শিক্ষা ভাতা কিভাবে প্রদান করা হবে সেই নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়েছে। গত পে কমিশনে আমরা দেখেছি যে 12% হারে হাউস রেন্ট দিচ্ছিল, সেটাকে বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও যাতায়াতের একটা খরচ, যে যাতায়াতের খরচটা কোনো সময় ধরে রাখা হয় না, তো এবছর যাতায়াত খরচটা তুলে ধরা হয়েছে। এছাড়াও অবসর নিয়ে একটা আলোচনা হয়েছে। অবসরকালীন কিভাবে ভাতা বা পেনশন পাবে সে নিয়েও একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়াও আর একটা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে কেরিয়ার অ্যাডভান্স স্কিম। এই কেরিয়ার অ্যাডভান্স স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য এটা রাখা হয়েছে। আগে এটা 3 ধাপে কেরিয়ার অ্যাডভান্স স্কিম করা হতো, অর্থাৎ 3 ধাপে পদোন্নতি, যেটা সেই পদোন্নতির ক্ষেত্রে যে ইনক্রিমেন্ট বা এমনি যে ইনক্রিমেন্টের একটা ব্যাপার ছিল, সেই ইনক্রিমেন্টটা 8 বছর, 15 বছর এবং 24 বছর ছিল। এখন যেটা করা হচ্ছে সেটা 5 বছর, 8 বছর, 12 বছর, 18 বছর এবং 24 বছর। 5 ধাপের জন্য সুপারিশের একটা আলোচনা হয়েছে এবং এই শর্তগুলি দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের এটা খুব ভালো আশার আলো। যাই হোক, এরকমভাবে বেতন কমিশন যদি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা একটু খুশি হবেন, একটু আনন্দিত হবেন। তো এখন দেখা যাক পরবর্তীকালে কখন কমিশন লাগু করছে বা এই শর্তগুলো কতটা মানছে, সেটাই এখন দেখার বিষয়। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার কিছু আপডেট পেলে আমি আপনাদের সামনে আবার তুলে ধরব।